নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি কিছুটা পটল নিয়েছি, পটলটা ভালো করে ধুয়ে কেটে মাঝখানে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো ভালো করে মেশ করে নিচ্ছি। এইভাবে ভালো করে মেশ করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি তেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি ছানা করে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটা এখন আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষের এই পটলের রেসিপিটা খেতে এত দুর্দান্ত লাগে, সেই লাগে। তোমরা একবার বাড়িতে করে দেখতে পারো। যদি বাড়িতে করে দেখো, করে খাও, তাহলে একবার একটু কমেন্টে জানিও যে কেমন লেগেছে। এবার দেখো পুরটা তৈরি হয়ে গেছে। আর আমি সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। এখন ভালো করে নাড়াচাড়া করে নামানো হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দেখো পটলগুলোর মধ্যে সব পুরগুলো ভরে নিয়েছি। আর এইদিকে আমি বেসন গুলে নিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে একটু বেসন গুলে নিয়েছি। বেসন দিয়ে উপরে মুখটা দিয়ে ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে মেখে কড়াইতে আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। কেমন হচ্ছে বন্ধুরা রেসিপিটি?